দেশে আবার হায় হায় শুরু হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রী নাকি সাধারণ মানুষকে বলছেন তেল বাঁচাতে, আর নিজে হাজার হাজার লিটার তেল খরচ করে নাকি বিদেশ ভ্রমণে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা কি জানেন? আমরা এখন আর খবরের গভীরে যাই না, আমরা শুধু হেডলাইনটা দেখি আর তারপর কান নিয়ে গেল ভেবে কাকের পেছনে দৌড়াতে শুরু করি। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, ভারতের প্রধানমন্ত্রী মাত্র 4 ঘন্টার জন্য ইউনাইটেড আরব এমিরেটসে কেন গেলেন? শুধু কি ফটোশুট করার জন্য, নাকি এর পেছনে এমন কোনো জিওপলিটিক্যাল ছক আছে যা আগামী কয়েক দশকে ভারতের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে পুরো মিডল ইস্ট একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। ইরান, ইসরায়েল আর ইউনাইটেড স্টেটসের এই টানাপোড়েনে পুরো বিশ্বের তেলের বাজার এখন চরম অনিশ্চয়তার মধ্যে। আর ঠিক এই সময় ভারত এমন একটা চাল চেলেছে যা ভবিষ্যতে এনার্জি ক্রাইসিসকে অনেকটাই আটকে দিতে পারে। ভারতের সব থেকে বড় দুর্বলতার জায়গা কোনটা জানেন? তেল। আমরা খুব সামান্য তেল উৎপাদন করি, আমাদের বিপুল পরিমাণ ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়, আর যার সিংহভাগই আসে গালফ রিজিয়ন থেকে। এবার আসল খেলাটা বুঝুন। গালফ কান্ট্রিজ গুলো থেকে ভারতে তেল আসার গুরুত্বপূর্ণ রুটটা হলো স্ট্রেট অফ হরমুজ। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং বিপজ্জনক একটি চোক পয়েন্ট। আর আমরা এখন মোটামুটি সবাই জানি ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে ঝামেলাটা চলছে, যার জন্য এই স্ট্রেট অফ হরমুজ মোটামুটি বন্ধ। আর ঠিক এখানেই আসে ভারতের জিওপলিটিক্যাল মাস্টারস্ট্রোক, পোর্ট অফ ফুজাইরা। এই ফুজাইরা এমন একটি স্ট্র্যাটেজিক বন্দর যেটা হরমুজ প্রণালীর ঠিক বাইরের দিকে অবস্থিত, অর্থাৎ ওই বিপজ্জনক বটলনেক এড়িয়ে সরাসরি ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ানের অ্যাক্সেস পাওয়া যায় এই পোর্ট থেকে। ভারত আর ইউএই এখন শুধু তেল কেনাবেচা করবে না, তারা কাজ করছে এনার্জি কোঅপারেশন, স্টোরেজ ক্যাপাসিটি এবং লং টার্ম অয়েল সিকিউরিটি নিয়ে। ইতিমধ্যেই ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের স্টোরেজ বাড়ানোর জন্য আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির সাথে ভারতের চুক্তি রয়েছে। এর মানে হলো ভবিষ্যতে কোনোদিন যদি কোনো যুদ্ধ পরিস্থিতি হয়, ভারত এই ফুজাইরা বাইপাস ব্যবহার করে তুলনামূলক নিরাপদ রুট দিয়ে নিজেদের তেলের সাপ্লাই অক্ষুণ্ণ রাখতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো ওভারনাইট মিরাকেল জাদুর কাঠি নয়, এটা হলো লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সহজ ভাষায় বলতে গেলে আজকের এই মাত্র 4 ঘন্টার একটা সফর আগামী 30-40 বছরের ভারতের এনার্জি সিকিউরিটির একটা শক্ত ভিত তৈরি করে দিয়ে গেল। তাই যে কোনো হাই প্রোফাইল সফরকে ট্যাক্সের টাকার শ্রাদ্ধ পাবার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, জিওপলিটিক্সে অনেক বড় বড় সিদ্ধান্তের ফল সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় না। কিছু মাস্টার স্ট্রোকের আসল ফলাফল ক্রাইসিসের সময়ই সামনে আসে। আপনার কি মনে হয়, ভারতের এই ডিপ্লোমেসি কি ভবিষ্যতে ভারতের এনার্জি সিকিউরিটি আরো শক্ত করতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম ফ্যাক্ট বেসড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক অবশ্যই করবেন। এই একটা লাইকে আমাদের মোটিভেশন অনেক বাড়ে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।